বছর ধরে সরকারি গঠনে রাজপথে বিপদে আপদে যাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন, আজকে তারা ছবল মারার জন্য প্রস্তুত হয়েছে। আজকে তারা প্রকাশ্যে বলছে আপনারা নাকি গুপ্ত, আপনারা নাকি সুপ্ত। এতদিন ছিল না সেটা মনে। আজকে যে প্রধানমন্ত্রীকে আপনারা লালন পালন করে আসছে, সে আজকে প্রকাশ্যে আপনাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই ধরনের বহুমুখী রাজনীতিবিদদেরকে আমরা চাই না। যারা এই ক্ষমতা আসুক তারা জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য থাকবেন। প্রতিটি টাকা প্রতিটি পয়সার হিসাব জনগণকে তারা দেবেন। এই শব্দ দেখেই তারা জুলাই বিপ্লবে বুক পেতে দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, চোখ পা হাত হারিয়ে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছিলেন। এই শব্দ বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য গণভোটে দেওয়া হয়েছিল এবং ৭০% জনগণ নিরঙ্কুশভাবে ভোট দিয়ে এই নতুন বাংলাদেশ গড়ার ম্যান্ডেট এই জাতিকে দিয়েছিল। জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে ক্ষমতাসীনরা এখন জনগণকে বোকা মনে করছে। একটি লোক দেখানো সংবিধান সংশোধন কমিটি করে লোকজনকে বোঝানোর চেষ্টা করছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটকে বাস্তবায়ন করবে। আমি একটি কথা বলতে চাই, ফ্যাসিস্টরা জনগণকে বোকা মনে করেছিল বলেই এই জনগণের হাতে তাদের পতন হয়েছে। আপনারা যারা রাষ্ট্রীয় দায়িত্বে এখন আছেন, আমরা বলতে চাই আমরা আপনাদের বিরোধী নই। জুলাই পরবর্তী বাংলাদেশে সরকার বিরোধী দল মিলেই আমরা গড়ব নতুন বাংলাদেশ। কিন্তু আপনারা যদি জনগণকে বোকা মনে করেন, কথার ফুল ঝরিয়ে জনগণকে বোঝাবেন মনে করেন, তাহলে প্রস্তুত থাকুন। আগামীর স্থানীয় সরকার নির্বাচনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখানোর জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। জনগণ এত বোকা নয়। জনগণ আংশিক এবং অপ্রাসঙ্গিক কিছু সংশোধনী করে আপনারা জনগণকে বোঝাবেন যে আপনারা জুলাই সনদ অক্ষরে পালন করেন। এত বোকা বাংলাদেশের জনগণ নয়। সময় থাকতেই জনগণের গণরায় মেনে নিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কাউন্সিলের বৈঠক ডেকে গণভোটে যেভাবে ব্রাশ হয়েছে অক্ষরে অক্ষরে সেভাবেই সংস্কার করতে হবে ইনশাআল্লাহ। যদি আপনারা তা না করেন তাহলে মনে রাখবেন জনগণ ভুলে যায় না এবং আল্লাহ হয়তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনাদের এই হঠকারিতার একদিন না একদিন চরম মূল্য আপনাদের দিতে হবে। অনেক জাতীয়তাবাদী শক্তির অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে বলেছে আমরা সরকারের এই ইউটার্নকে সমর্থন করি না, এবং আমি যত জনগণের কাছে যাচ্ছি সবার বক্তব্য একটাই, এই নতুন বাংলাদেশে গণভোটের রায় কেউ উপেক্ষা করে কেউ পার পেতে পারে না। ভাই আমার, কথা বলার সময় শেষ। সময় এসেছে দাবি আদায়ের জন্য কোমর বেঁধে মাঠে নামার। আপনারা সবাই দাবি আদায়ের জন্য মাঠে নামে প্রস্তুত আছেন কিনা বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হয় মাতৃভূমি না হয় মৃত্যু, জান দেব জুলাই দেব না। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের সম্মানিত মেয়র পদপ্রার্থী এবং জুলাইয়ের সেই সংগ্রামের অগ্রসেনানী জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, এই ঢাকা 15 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত
সম্মানিত মিরপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মিরপুরবাসী, আপনারা জানেন আমাদের দাবি স্পষ্ট। আমাদের যে দাবি, এদেশের 18 কোটি মানুষের সে দাবি, 1 নম্বর দাবি হচ্ছে ফ্যাসিবাদ তন্ত্র যারা কায়েম করেছিল, আমার ভাই বোনদেরকে যারা খুন করেছিল, যারা আইনাগর সৃষ্টি করেছিল, যারা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল, ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করেন গণতন্ত্রকে যারা কবর রচনা করেছিল, সেই খুনিদের বিচার অবিলম্বে বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, যেই শহীদের রক্তের বিনিময়ে, 2000 শাহাদাতের বিনিময়ে, 30,000 আহত বঙ্গুত্ব বরণের বিনিময়ে বিএনপি সরকার ক্ষমতা এসেছে। আজকে তারা সেই বিচার না করার পরিবর্তে রাজনীতিক ব্লেম গেম খেলার চেষ্টা করছে। আজকে তারা গুপ্ত শব্দ দিয়ে আবার আওয়ামী কায়দায় ব্লেমের রাজনীতি করার চেষ্টা করছে। জুলাইয়ের বিপ্লবের আগে চাঁদাবাজি ছিল, জুলাইয়ের বিপ্লবের পরে চাঁদাবাজি আরো বহুগুণে বেড়েছে। জুলাইয়ের বিপ্লবের আগে খুন ছিল, জুলাইয়ের বিপ্লবের পরে 6 মাসে 900 খুন হয়েছে। জুলাইয়ের বিপ্লবের আগে রাজনৈতিক হয়রানি ছিল, জুলাইয়ের বিপ্লবের পরও আমরা লক্ষ্য করছি রাজনৈতিক হয়রানি আবার নতুন করে শুরু হয়েছে। জুলাই বিপ্লব যে উদ্দেশ্য সংগঠিত হয়েছে, সে উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নে বিএনপি ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? আরেকটি দাবি, 71% জনগণের ভোট যে পক্ষে গিয়েছে, এই গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় ব্যর্থ হতে এই দেশবাসী কখনো দিবে না। সুতরাং বিএনপির শুভ বুদ্ধি উদয় হবে, গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন, শহীদের রক্তের ঋণ পরিশোধ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে মিরপুরবাসীকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের এই জনসভার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য, আওয়ামী ফ্যাসিস্টদের আয়নাঘরের জীবন্ত শহীদ ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে সমাবেশের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাই। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক।